হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিশাস প্যারাডাইস। তোমাদেরকে স্বাগত জানাই আমার থাইল্যান্ড ট্রিপের এপিসোড 8-এ। আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন, আর আমি এই ভিউর সাথে এই ব্রেকফাস্টটা ভীষণ মিস করব। এই 84 ফ্লোরে বসে ব্রেকফাস্ট খাওয়াটা আমার জীবনে এক অভূতপূর্ণ অনুভূতি। শেষবারের মতো আমরা আমাদের এই রুমটাকে টাটা করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট জার্নিতে। আজকে আমাদের এই ট্রিপের শেষ দিন, তাই জন্যে আজকে আমরা ব্যাংকক শহরে সিটি ট্যুর করব। সিটি ট্যুরে তোমরা গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো, ওয়াট সাকেট, মার্বেল প্যালেস বা ওয়াট অরুণ ঘুরতে পারো। গ্র্যান্ড প্যালেসের এন্ট্রি ফি হলো 500 বাট আর ওয়াট ফো হলো 300 বাট। আমরা ওয়াট ফোতে গেছিলাম। এই জায়গাটার আসল নাম হলো ওয়াট ফ্রা ছাতোখান, অনেকে এটাকে ওয়াট ফাও বলে। এইখানে একটা রিসাইক্লিং বুদ্ধার স্ট্যাচু আছে, আর এটার লেন্থ হলো 46 মিটার আর হাইট 15 মিটার। বাকি মন্দির থেকে কিন্তু এইখানের নিয়মটা বেশ আলাদা। বড় মেয়েরা কিন্তু এইখানে শর্ট ড্রেস পরে আসতে পারে না, কিন্তু মেন বা বাচ্চারা চাইলে কিন্তু শর্ট ড্রেস বা শর্ট হাফ প্যান্টও পরে আসতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে তোমরা কিন্তু অন্য মন্দিরের মতন এইখানে তোমরা বাইরের জুতো রাখতে পারবে না। তোমাদেরকে একটা ব্যাগ দেওয়া হবে যেখানে তোমরা নিজেদের জুতো আর হ্যাট রাখবে। আজারামা 1 এই রিসাইক্লিং বুদ্ধর মূর্তিটি তৈরি করে, আর যার চিত্তাভস্ম এই মন্দিরে এখনও রাখা আছে। আবার 1788-এ রাজারামা 3 এই মন্দিরটি পুনর্নির্মাণ করে। বলা বাহুল্য এইখান থেকেই থাইল্যান্ডের পাবলিক এডুকেশন সিস্টেম আর থাই ম্যাসাজের শুরুয়াত হয়। আমরা যেদিনকে গেছিলাম সেই দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমার পরের দিন, আর তাই জন্যে আমরা এখানে ফ্রি মিল পেয়েছিলাম। এখানে থাই ম্যাসাজটা কিন্তু বেশ আলাদা ছিল। এইখানে হাতে না করে হাতুড়ি মেরে মেরে করছিল। আমার কিন্তু এটা বেশ অবাক লাগলো। এরপর আমরা চলে গেছিলাম ওয়াট সাকেটের দিকে, যেইখানে এন্ট্রি ফি হলো 100 বাট। অনেকে কিন্তু এটাকে দ্য গোল্ডেন মাউন্ট বলে। এইখানে তোমাদের উঠতে হলে কিন্তু 344 খানা স্টেপস নিতে হবে। আর হ্যাঁ, এইখানে উঠে কিন্তু তোমরা ব্যাংকক শহরের 360 ডিগ্রি ভিউ পাবে। এটা আন্ডার কনস্ট্রাকশন হলেও কিন্তু তোমরা উঠে যে ভিউটা পাবে ওটা হচ্ছে দ্য বেস্ট। এইখানে দাঁড়িয়ে আমার কিন্তু ব্যাংকক শহরটা দেখতে বেশ ভালো লেগেছে। আজকের শেষ 3 ঘন্টা কাটাতে আমরা চলে গেছিলাম ইন্দিরা স্কোয়ার, প্ল্যাটিনাম মল আর প্যালাডিয়াম মল। কিন্তু সত্যি বলছি, এমন কিছু জিনিস নেই যেটা আমরা আমাদের কলকাতার নিউ মার্কেটে পাবো না। আমার এই ইন্দিরা স্কোয়ারটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু প্ল্যাটিনাম মল আর প্যালাডিয়াম মল এটার থেকে কিন্তু ভীষণ ভালো। আমি এই শপিংয়ের থেকেও বেশি মিস করব এইখানে স্ট্রিট ফুড। সত্যি বলছি, এইখানে স্ট্রিট ফুড থেকে ভালো আমি তো ইন্ডিয়াতেও স্ট্রিট ফুড খাইনি। এইখানকার কোরিয়ান ড্রেস কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, তাই জন্যে আমরা দুটো নিয়েও নিলাম। আজকে যেহেতু আমাদের এইখানে লাস্ট দিন, তাই জন্য আমি না এই থাইল্যান্ড শহরটাকে ভীষণ মিস করব। কিন্তু সত্যি বলি, আমার না মনে হয় যে আমাদের এই ট্রিপ যে আমরা যাই সব না দুর্গাপুজোর মতন বা অন্য ফেস্টিভ্যালের মতন। আসছে কবে চলে গেল আমরা নিজেও বুঝতে পারলাম না। এখন বাজে 6:30 ব্যাংককের টাইমে, তাই জন্যে আমরা দেরি না করে রওনা দিলাম ননমিয়াং এয়ারপোর্টের দিকে। আজকে আমাদের ফ্লাইট হলো এয়ার এশিয়াতে 10:55 PM।
আমাদের আসাটা যত স্মুথলি হয়েছিল, যাওয়াটা আমাদের ততটাই স্ট্রিক্টলি হয়েছিল। এখানে আমাদের জুতো খুলিয়ে আবার 3-4 বার কিন্তু ব্যাগ চেক হয়েছিল। আবার বোর্ডিংয়ের আগে ওরা ওয়েট মেশিন নিয়ে দাঁড়িয়েছিল। এরা কিন্তু ব্যাগের ওয়েট 3 থেকে 4 বার চেক করেছে। আমরা যেহেতু একটা এক্সট্রা লাগেজ কেনা ছিল, তাই জন্য আমাদের বিশেষ একটা প্রবলেম হয়নি। থাইল্যান্ড ট্রিপ আমাদের এখানেই শেষ। আলোর শহরকে পিছিয়ে রেখে আমরা রওনা দিলাম আমাদের দেশের দিকে। এইবারের মতন আমি আমার থাইল্যান্ড সিরিজটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আবার একটা নতুন সিরিজ বা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।